শ্রীগুরু সংঘের বরিষ্ঠ সদস্য ও আধ্যাত্মিক মনোভাবা সম্পন্ন নির্মল কুমার করের সাধ্য কর্মক্রিয়া সম্পন্ন হলো একদম নিষ্ঠা সহকারে। আপনারা দেখছেন অনলাইন বার্তায়, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নির্মল কুমার কর 56 বালিভাড়া রোড, প্রসাদনগর তার বাসস্থান। তিনি বহুদিনের সদস্য, আধ্যাত্মিক মনোভাবা সম্পন্ন সদস্য শ্রীগুরু সংঘের। তার 100 বছর বয়সে প্রয়াণ ঘটল এবং তিনি তার নাতিপুতি, ছেলে মেয়ে এবং তার গৃহধর্মিণী সকলকে রেখে দিয়ে তিনি চলে গেলেন। আমরা সেই খবর আপনাদের দেখাচ্ছি অনলাইন বার্তায়। প্রশান্ত দাশগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে খেয়ে দেবার বল। দেখাবে নির্মল কুমার কর। আর বাড়ির নাম্বারটা কত? বাড়ির নাম্বার 56 পূর্ব প্রসাদনগর 56 বালিভাড়া রোড, নির্মল কুমার কর সেখানে বাসস্থান। তিনি ইহলোক ত্যাগ করে চলে গেছেন। নির্মল কুমার কর সরে যাও, তো সরে যাও, তো একটু সরে যাও। নির্মল কুমার কর উনি ছিলেন শ্রীগুরু সংঘের আধ্যাত্মিক মনোভাবা সম্পন্ন বরিষ্ঠ সদস্য। তিনি ইহলোক ছেড়ে চলে গেলেন 56 বালিভাড়া রোড এবং হালিশহর পৌরসভার অধীনে উনি তার বাসস্থানও বসবাস করতেন। আমরা সেটা দেখাবো। এই মহতী একজন মানুষের খবর আমরা আমাদের চ্যানেলে দেখাবার চেষ্টা করছি। বলছি, বাবা চলে যাওয়াতে এখন কতটা কি মনে হচ্ছে? নিজেকে কি মনে হচ্ছে? বট গাছের তলায় থেকে চলে গেলেন। আপনারা কয় ভাই বোন? 3 ভাই 4। আপনার বাড়ি?
হ্যাঁ, আমার বাড়ি গরুবাড়িতে। গরুবাড়িতেই। ওই ওনার বাড়ি প্রসাদনগর, ওখানেই বাড়ি। আমি এখানেই সামনে। আমরা ওনার গৃহিণীকে দেখাচ্ছি। আপনার নামটা বলবেন? হ্যাঁ, গীতা কর। বলছি 101 বছর বয়সে মারা গেলেন। 101 বছর, 100 বছর বয়স। তাহলে 100 বছরের মধ্যে আপনার সাথে কত বছর ছিলেন? 14 বছর বয়স। তার মানে আপনার সাথে 86 বছর ছিল। তার মানে ওনার তো গিনেস বুকে নাম ওঠা উচিত, তাই না? যা মানে 86 বছর আগে সে আপনার সাথে বিয়ে করে এতদিন পর্যন্ত সঙ্গ দিয়েছিল। যাই হোক, আমার সাথে এই ভদ্রলোকের খুব মনোভাব ভালো ছিল, কেন ওনার শিশুর সঙ্গে যত অনুষ্ঠান হতো নয়াটি স্টেশন রেলের পূর্ব পাড়ে নিউ স্টার ক্লাবের প্রাঙ্গণে আমরা সেই খবর ওনার দেখাতাম। এবং ওনার বাড়িতেও প্রোগ্রাম হয়েছিল একবার, শেষ প্রোগ্রাম ওনার বাড়িতে আমি দেখিয়েছি। তারপর থেকে ওনার সঙ্গে পাইনি, শিশুর সঙ্গে অন্যান্য প্রোগ্রাম আমরা পেয়েছি, কিন্তু সেখানে উনি আর যেতে পারতেন না। আজকে তাই এই আধ্যাত্মিক সম্পন্ন যে শ্রীগুরুর সঙ্গে বরিষ্ঠ সদস্য, তার খবর আমরা দেখাবো। তার সম্মান রক্ষার্থে আমরা দেখাচ্ছি। তারই বাড়ির সমস্ত আত্মীয় স্বজন সব রয়েছে, বাড়ির তার আত্মীয় স্বজনদের দেখাচ্ছি আমি। তুমি এখানটা বসো না। আপনার বাবা আপনাকে ছেড়ে তার সংসারে অন্য লোকেদের ছেড়ে চলে গেলেন এবং মায়ের সাথে 86 বছর ছিলেন। 14 বছর বয়সে মায়ের বিয়ে হয়েছে এবং 100 বছর বয়সে বাবাকে তার স্বামীকে হারালেন। 86 বছর ধরে একটা সংসারে থাকা মানে গিনেস বুকে নাম ওঠা, তা সেই রকম অবস্থা। তা আজকে বাবা চলে যাওয়াতে নিজেকে কি মনে হচ্ছে? একা? একদমই তাই। হ্যাঁ, ভালো লাগে। বাবা থাকলে ভালো লাগে, ভাবতেই পারিনি বাবা চলে যাবে। আর আমাদের সেরকম ইয়ে হয়নি যে খুব কষ্ট পেয়েছে, সেরকম না হয় না। হ্যাঁ, আরও কিছুদিন থাকি। তোমরা কয় ভাই বোন? আমরা 7 ভাই বোন। ভাই কয়? 3 ভাই। হ্যাঁ, 3 ভাই, 4 বোন। 5 সবার ছোট। আর 4 জন সবাই আমার বড়। লাস্ট শেষ কবে প্রোগ্রাম করেছেন উনি শিবুর সঙ্গে? করেছে এই 22 সালে করেছে। লাস্ট 22 সাল বাড়িতেই করেছে। যেতে পারিনি, সৌভাগ্য হয়নি আমার। একবার গিয়েছিলাম, খালি একবার করেছিলাম বাড়িতে, বহু আগে। ঠিক আছে, আপনি তো ছিলেন। বলছি যে বাবা চলে যাওয়ার পর এই যে 100 বছর বয়সে চলে গেলেন বলছেন, তাই এখন কি ফিল করছেন? নিজেকে একা মনে করছে? না না, একা লাগবে কেন? কারণ আপনার দিদি বললো বটগাছ চলে গেল, আমি বটগাছ হারা হয়ে গেলাম, আপনি কি বলছেন? সেটা ঠিকই, হ্যাঁ। থাকা মানেই তো দরকার। হ্যাঁ সেটা একটু খালি লাগবেই। হ্যাঁ, তো কী ফিল করছেন এখন? কি বাবাকে হারিয়ে কি আশীর্বাদেই চলবে। বাবা আশীর্বাদে চলবে? একদম পুরো বিশ্বাস একদম। তোমার নামটা বলো। তোমার নামটা বলো, তোমার নামটা বলো। নাম? হ্যাঁ, বিশ্বনাথ কর। তোমার নামটা বলো। আমার নাম বিষ্ণুরাম কর। হ্যাঁ, বিষ্ণুরাম কর। বিষ্ণুরাম, ওর নাম বিশ্বনাথ। দেখি নাতনিকে দেখাচ্ছি আমরা, ছোটো নাতনিকে দেখাচ্ছি, ছোটো নাতনিকে দেখাচ্ছি আমরা সব। বাবা নাতি নাতনি, অনেক নাতি নাতনি দেখাচ্ছি। ভাই তো, হ্যাঁ দেখাচ্ছি। ভাইয়ের বয়স কত হলো? ওনার তো 100, আপনার বয়স?
আমার 72 যাই হোক। আর আচ্ছা, আপনার নামটা কি? দিদা কর, কিছু বলবে? হ্যাঁ, এখন কীরকম মনের অবস্থা? তাই তিনি চলে যাওয়ার পরে এখন মনের অবস্থা কীরকম? খুবই ভারাক্রান্ত, তাই তো? ঠিক আছে, আমি বেশি বলাবো না, উনি খুব দুঃখের মধ্যে রয়েছে।